আমি তোমার স্ত্রী, আমার সঙ্গে শোয়াটাও তোমার কাজ। তোমার শরীরের ওপর আমার অধিকার আছে, সেটা তুমি অস্বীকার করতে পারো না। ইউ মাস্ট স্যাটিসফাই মাই নিডস অ্যান্ড ইটস আ লেজিটিমেট ডিম্যান্ড। শ্রোতা বন্ধুরা, আজ শুনছেন আপনারা গল্প দাম্পত্যের পরে। লিখেছেন স্বাতী গুহ, আর পাঠে আমি আপনাদের সকলের পরিচিতা চৈতালি। তাহলে গল্প শুনে ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে ফেলি আজকের গল্প দাম্পত্যের পরে। বেশ কয়েক মাস পর সুবোধ হঠাৎই ঢুকে পড়েছিল শাহানার ঘরে। ঠিক যে গতিতে ভেজানো দরজায় ঘাড়ের তেরছা চাপে পর্দার ফাঁক দিয়ে শরীরটাকে গলাবার মতো সামান্য জায়গা করে নিয়েছিল, তার 10 গুণ বেশি গতিতেই ছিটকে বেরিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল সে। শাহানার তীব্র চাপ তার ঠোঁটে, ঘাড়ে, পিঠে হঠাৎই এমনভাবে সেঁটে গিয়েছিল যে সেই হতভম্ব ভাবটা কাটাতেই কেটে গিয়েছিল কয়েক সেকেন্ড। চূড়ান্ত বিরক্তির বিষ উগরে দিতে দিতে বলে ফেলেছিল, এনাফ ইজ এনাফ। ঠিক তার কয়েকশো গুণ হাই পিচে বলে উঠেছিল শাহানা, হোয়াট ইজ এনাফ? আধ খোলা দরজাটাকে ঠেলে পুরো বন্ধ করে দিয়েছিল সুবোধ। এই ফ্লোরে তখন কিছু না হোক 3 জন কাজের লোক, ডাস্টিং, ক্লিনিং, কুকিং ইত্যাদি কাজের। সুবোধের এই ফ্লোরে শাহানার ঘরে এই সময়ে আসাটা অভ্যেসের বাইরের ব্যাপার। তাই যেন সে নিজেরা আক্রান্ত শরীরটাকে কিছুটা সহজ করে নিতে নিতে ওয়ার্ড্রবে হেলান দিয়ে দাঁড় করায়, শাহানার দিকে সোজা তাকিয়ে বলে ফেলে, আমি অনেকবার বলেছি তোমাকে, ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম মি এনি মোর। যেন হাইকোর্টের এজলাসে বিচারপতি তার চূড়ান্ত রায় শোনাচ্ছেন বিবাদী পক্ষকে। তেমনই স্থিত দিয়ে আজ সুবোধের গলার স্বর, যেন এরপর এই জন্মে আর কোনো দিন এই রায়ের নড়চড় হওয়ার নয়। কিন্তু শাহানা এই বন্ধ দরজার এপারে তার সমস্ত আভিজাত্যের পোশাক খুলে ফেলেছে এক টানে। ইচ্ছে করলেই সে যেন খাবার দিতে আসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়তে পারে বন্দি বাঘিনের মতো। সুবোধের সমস্ত দূরত্বকে নির্লজ্জের মতো পর্দা ফাই করে টেনে নিয়ে আসে তাকে একেবারে বিছানায়, আধখানা এলিয়ে পড়া তার শরীরের ওপর। সুবোধের 2 অনিচ্ছুক হাতকে প্রাণপণে চেপে ধরে সেই তার শক্ত হয়ে ওঠা লালচে বাদামি স্তনবৃন্তের ওপর। দেয়ালের গায়ে স্নান সেরে ঘরে ফেরা রমণীর বিরাট ফ্রেস্কো, রবি বর্মার বিশেষ ঠমক, প্রতিটি স্ট্রোকে স্পষ্ট হয়ে ওঠা শরীরী খাজ, এখনও সুবোধের চোখ সেখানেই আটকে থাকে। নিজেকে শাহানার হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে খেলনা পুতুলের মতো মনে হয় তার। কিন্তু কি করবে সে? কি করে বোঝাবে সেই প্রকৃত মহিলাটিকে? আই কান্ট ডু দ্যাট। ওয়াই? শাহানার চিৎকার তাদের জানালা দরজা ভেদ করে ততক্ষণে রাস্তা পার হয়ে ওপারের পার্কে লাফিয়ে পড়ে সমুদ্রের নোনা জলে গিয়ে মিশেছে নিশ্চিত। আরও অনেক নুন খসে পড়ে তাই শাহানার আজ ছোঁয়া অর্ধনগ্ন শরীরের ভাঁজির খাঁজ থেকে। কিন্তু সুবোধ যেন সিমলাইয়ের ব্রহ্মচর্যে আছেন, তেমনি শীতল, উদাসীন আর দূরত্ব তার চোখে। কিন্তু ভয়ঙ্কর এক অস্বীকার পেয়ে বসে শাহানাকে। গম্ভীর আর কাটা কাটা শব্দে সেও যেন আজ বলে ফেলে অনেক দিনে জমিয়ে রাখা কথাগুলো। আমি তোমার স্ত্রী, আমার সঙ্গে শোয়াটাও তোমার কাজ। তোমার শরীরের উপর আমার অধিকার আছে, সেটা তুমি অস্বীকার করতে পারো না। ইউ মাস্ট স্যাটিসফাই মাই নিডস অ্যান্ড ইটস আ লেজিটিমেট ডিম্যান্ড। শাহানার সঙ্গে আজ যে বেশ কয়েক দানা পাশ খেলতে হবে এই সকাল সকাল, তা ভেবেই এই 21 ডিগ্রি টেম্পারেচারের ঘরেও কপালে দানা দানা ঘামের বিন্দু টের পায় সুবোধ। কিন্তু নিজেকে আরও একটু গুছিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করে সে নতুন করে। কিউরেটর সুবোধের মনের ট্যাগের কত যে স্মৃতিকথা, এক একটা ছোট জিনিসকে ঘিরে কত যে গল্প, মনে পড়তেই কেমন যেন নরম হয়ে ওঠে ওর চোখ। গলায় অভিভাবকের মডুলেশন এসে পড়ে সামান্য কিছুটা। শাহানা, লিসেন টু মি কেয়ারফুলি।
আমি সত্যিই পারি না, এটা তোমায় বিশ্বাস করতে হবে। আর যত তাড়াতাড়ি এটা মেনে নেবে তত আমাদের দুজনের জন্যই ভালো। কি মেনে নেব? ওই পুরনো কথাই তো। তোমার পুরনো মনে হলেও আমার কিছু করার নেই, কিন্তু আমার কথা ভেবে দেখেছো কখনো? হোয়াই আর ইউ উইল গো? আই স্টিল লাভ ইউ, মোর ওভার স্টিল আই আর হ্যাঙ্গার ফর সেক্স। আমি যে কিছুতেই তোমার সঙ্গে অ্যারাউজড হতে চাই না। আই ফিল টোটাল লস্ট। শুধু মনের ব্যাপার নয় এটা, আমার কাছে শরীরটা কোনোভাবেই আর সাড়া দেয় না। আমি তাহলে কি করব? গেট ইট ফ্রম আদারওয়াইজ? গো গেট ইট। শব্দটি সুবোধের ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসার তোরে কেমন একটা ঝনঝন করে বেজে ওঠে। ঠান্ডা ঘরের সমস্ত শক্ত বীজ যেন টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে থাকে এই নারী পুরুষ দুটির শরীরের দূরত্বের মাঝখান দিয়ে। শাহানা উঠে বসে কনুইয়ের কাছে নেমে আসা ব্রায়ের ওয়াইন কালারের স্ট্র্যাপ টেনে তুলে দেয় তার দুধ আলতা রঙের কাঁধে। ওয়ারপার বেশ ঠিক করে নেয় নিমেষে। বিছানার ওপরে পড়ে থাকা হাউস কোটের মধ্যে সেঁধিয়ে যেতে যেতে সুবোধের দিকে ঘৃণা আর প্রতিবাদের একটা ঝাপটা যেন দিয়ে ফেলে সে, কিছু না ভেবেই। সুবোধ ধীরে ধীরে এসে বসে ড্রেসিং টেবিলের সামনে পেতে রাখা গদিমোড়া স্টুলে। আবার বলে ফেলা কথাগুলোই নতুন করে বলতে হবে বলেই যেন কিছুটা ক্লান্ত সে। কয়েক মাস আগে উটিতে বেড়াতে গিয়ে, তার আগে কোটালামে, তার আগে লিমাই, মাচু পিচু পাহাড়ের ট্রিপ সেরে নেমে এসে আরও কতবার ঠিক মনে করতে পারে না এই মুহূর্তে কতবার সে শাহানাকে বলেছে, আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু ডোন্ট আস্ক মি টু স্লিপ। নিজেও ভাবতে থাকে সে, কিভাবে হলো এমন? শাহানার সঙ্গে আলাপের পর থেকে বিয়ে পর্যন্ত তো কখনো এমন হয়নি তার। বরং এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট শাহানার ইন্টেলিজেন্স আর ইউথ খুব টানত ওকে। সুবোধের ডেরা তখন অনেকটা ছোট ছিল। ডিসপ্লে আর অফিসের টেরিটরিকে আলাদা করত একটা রাজস্থানি মিনিচেয়ার এয়ারকেস স্যাম্পল ডিভাইডার। বেশটা কাঠের ছিল। কাঁচের খোলা দরজা ঠেলে কাস্টমারের ভিতরে ঢোকার শব্দটা যাতে ডিভাইডারের ওপর থেকেও পাওয়া যায়, তাই দরজার পুরনো লিভারটাকে তেল দিয়ে স্মুথ করে রাখত। কলেজ ফেরত কিংবা মাঝখানে শাহানার ডেরায় চলে এলে প্রায়ই শরীর আদায় করে নিত তারা। কথা বলার জন্য তো রাস্তা, কাফে, রেস্তোরাঁ কত কি ছিল। কাস্টমার এসে পড়ায় বিপত্তিও ঘটেছে বেশ কয়েকবার। কোনো রকমের সামাল দিয়ে কাজ হাসিল করতে হয়েছে। সেই সব দিনের কথা সুবোধ অনেকবার ভেবেছে একা একা বসে, যদি ফেরা যায় একবারও। শাহানার আউটফিটও প্ল্যান করতেও সে সব সময় কি ভয়ঙ্কর উত্তেজনা ছিল তার অন্তর্বাস বাছাই করে দিত নিজে। গ্রিক ভাস্কর্যের মতো শাহানার শরীর, বেশি কম বলে কিছু নেই, এখনও তাই। যে কোনো পুরুষের বাকরোধ করে দেওয়ার ক্ষমতা আছে ওর ক্লিভেজের, নাভির কিংবা শরীরের নিচের তিনকোনা ঢলের। কিন্তু সুবোধ কিভাবে যেন হারিয়ে ফেলেছে ওর সেই পুরনো স্বাদ। একবার একেবারেই হারিয়ে ফেলেছে। একঘেয়ে বলে, বিবাহিত পাওয়া যায় বলে, এই সব প্রশ্নগুলোকে ও বহুদিন ধরে নানাভাবে সলভ করতে চেয়েছে। ডেরা এখন খুব বড়। পৃথিবীর প্রায় সব দেশ ঘুরে সংগ্রহ করে সুবোধ ডেরার ডিসপ্লে অফিস উইথ অ্যান্টি চেম্বার সাজানো পড়ে থাকে প্রায়ই। শাহানা হাসপাতাল ফেরত এলেও কথা হয় বাইরে বসেই। তারপর হয়তো কোথাও মিটিং, খেতে যাওয়া, শপিং, নয়তো এমনি ড্রাইভে যাওয়া। এই হাসপাতালে পেশেন্ট, কলিগ, নিউজিল্যান্ডের পুরনো সভ্যতার টুকরো টাকরা কালেক্ট করা স্কিম, কত কী আলোচনা করে ওরা। কিন্তু বাড়ি ফিরে এলেই যেন অদ্ভুত দুটো মানুষ দুটো তলায় ভাগ হয়ে যায়। 7th ফ্লোরে শাহানার সাম্রাজ্য আর টপ মোস্ট ফ্লোরটা টেরাস সহ সুবোধের ওয়ার হাউস কাম লিভিং রুম। মাঝে মাঝে শাহানার সঙ্গে ডিনার করে সুবোধ নিচের ফ্লোরে। কখনো শাহানা উঠে আসে, ছাদের বাগানে চেয়ারে বসে রাতের খাবার খায় একসঙ্গে। টুকিটাকি সংসারিক কথাবার্তাও সেরে নেয় দুজনের প্রয়োজন হলেই।
অসুস্থ হলে অবশ্য একে অন্যের সেবা যত্ন আজও করে ওরা আন্তরিকভাবেই। গত মাসেও 4-5 দিন শাহানার ভাইরাল ফিভারের সময় সুবোধ ডেরাতে যায়নি রোজ। বাড়ি থেকে ফোনে ইন্ট্রাকশন দিয়েছে কল্পনা আর সুজিতকে। ওরাও গত 10 বছর ধরে সুবোধের সঙ্গে থেকে ব্যবসার ঘাতঘোঁতগুলো বুঝে ফেলেছে সব। মালিকের ভালোবাসার জায়গাগুলোও চিনে নিয়েছে ওরা ভালোভাবেই। তাই সুবোধ এখন আর তেমন ইনসিকিউর ফিল করে না নিজের অনুপস্থিতিতেও। ডেরা ইজ নাও আ বিগ নেম। তা বম্বে শহরে শুধু নয়, দেশে দেশের বাইরে অনেকেই জানা। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব প্রাইম ম্যাগে ডেরার অ্যাড কিংবা নিউজ থাকে নিয়মিত। কিন্তু শাহানার কাছে এসে পড়লে কেমন যেন অন্য একটা মানুষ হয়ে ওঠে সে। এমনকি শাহানার কপালেও একটা চুমু খেতে ইচ্ছে করে না ওর আজকাল। জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি এই সবগুলো থেকে পালাতে চাই ও। আর শাহানা যেন অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্যই, যদি কোনোভাবে কাছে পাওয়া যায় ওকে। দেখো, তোমার সেটেল ডাউন করার জন্য অনেক সময় দিয়েছি। আমি রক্ত মাংসের একটা মানুষ। ভালো খাওয়া, জামাকাপড় পরা, বেড়াতে যাওয়া, গিফট পাওয়া, গিফট দেওয়া আর প্রপার্টির মালিক হওয়া, এসব হলেই আমার চলে। এমন যদি তুমি ভেবে থাকো তাহলে খুব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার। শাহানার গলা থেকে সেই মরিয়া ভাবটা কখন যেন ঝরে গেছে। কাউন্সিলরের ব্যক্তিত্ব যেন অ্যাড হয়েছে তাতে। সকাল সকাল বেডরুমের এই আলুথালু ব্যাপারগুলো যে নেহাতি ছেলে মানুষই নয় তা যেন আজ বুঝিয়ে ছাড়বেই সে সুবোধকে। আমি জানি তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে ইনভলভড। তোমাকে আমি বাধা দেইনি, এমনকি অশান্তিও করিনি। সুবোধের নিঃশ্বাস ছেড়ে নেওয়া সাজিয়ে ফর্ক আর নাইফ দিয়ে আস্তে আস্তে চিড়ে ফেলতে থাকে। শাহানার শরীরটাকে আবার যেন তীক্ষ্ণ হয়ে উঠতে চায়। হাউস কোটে নটাকে কোমরের কাছে বাঁধতে বাঁধতে হঠাৎই আবার এক ঝটকায় খুলে ফেলে সুবোধের সামনে দাঁড়ায় সে। বলে, আই নো আমার থেকেও ভালো কোনো শরীর তুমি কারো কাছে পাবে না। এই ব্যাপারে আমি কনফিডেন্ট। আমারও এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুবোধ যেন এক পিস হাওয়ার অমলেট আঙুলে একটা ফর্ক থেকে জিভের ডগায় পুশ করে দিতে দিতে বলে ফেলে আজ। তাহলে তুমি আমায় টার্ন ডাউন করো কেন? হোয়াই? শাহানার অধৈর্য শব্দরা সাপের মতো বিষ ঢেলে দিতে থাকে ওর মাথার কোষে কোষে। পেডিকিউর করা ফুল ওয়াক্সড ওর পা দুটো সামান্য কেঁপে ওঠে বোধহয় একবার। সুবোধ তাকিয়ে থাকে সোজা ওর বিকিনি লাইনে। তবু একবারও ইচ্ছে করে না উঠে গিয়ে হাত রাখে ডিজাইনার প্যান্টির লেসের উপর কিংবা তারও ভেতরে। কিন্তু একটা সময় তো ছিল সুবোধ অস্থির হয়ে যেত শাহানাকে শুধু ছুঁয়ে দেখার জন্যই। ডান হাতের আঙুলে রিং পরা ছেড়ে দিয়েছিল সে, শাহানার ব্যথা লেগে যেত বলে। আর আজ এখন কিছুই ইচ্ছে করে না তার। টেরাসের কাঠগোলাপ গাছের নিচে দাঁড় করিয়ে রাখা মেয়েটির মার্বেল মূর্তি সংগ্রহ করেছিল সে রত্নগিরির রাজবাড়ি থেকে। কিছুটা ড্যামেজ মূর্তিটা, কিন্তু এখনও ফুল মুন রাতে যখন তেরছা আলো এসে পড়ে ওই পাথরের নারী শরীরে, তখন সুবোধ আশ্চর্য প্যাশনেট একটা টান টের পায়। সামান্য ভেঙে যাওয়া সেই মূর্তির স্তনের উপর হাত রাখে, সিগারেট ঠোঁটে চেপে রেখে। বিছানায় সে রাতে ফ্যান্টাসাইজ করে ওর পাথর প্রতিমাকেই। প্রথম নিজের এই অস্বস্তিটার সঙ্গে তার নিজের বোঝাপড়া হচ্ছিল না কিছুতেই। তাই শাহানার পরামর্শে কত রকম ডাক্তারের কাছেও ঘুরে এসেছে সে। স্ত্রীর পরিচিত ডাক্তারদের কাছে শুরুতে নিজের কথা বলতে ভালো লাগেনি তার, কিন্তু পরে ধীরে ধীরে সে বলতে পেরেছে তার এই অনুভূতির কথা। কিছুতেই সে আর শাহানার শরীরের কোনো আগ্রহ বোধ করে না। ইরেকশন তো দূরের কথা, চুমু খাওয়ার মতো সাধারণ ব্যাপারও টানে না ওকে। শাহানা জেদ করে দেখেছে, কান্নাকাটি করে দেখেছে, রাগ ঝগড়াঝাটি সব পর্ব শেষ। তবু মাঝে মাঝে শাহানার অটুট শরীর গ্রীষ্মের ফুটিফাটা মাঠের মতো দজ্জাল হয়ে ওঠে। সমস্ত শক্তি দিয়ে সুবোধকে ভরে ফেলতে চায় সে তার গভীর খাদে, যোনি পার হয়ে অন্তর্যোনি, যোনিমূল, আরও গভীরে।
সুবোধ আরও তীব্র প্রত্যাখ্যানে ফিরে চলে যায় তাকে, যেন আমি পারছি না বলে সুবোধ যদি দোষ স্বীকার করে নিত তার, তবে যেন কিছুটা শান্ত হতে পারত সে। কিন্তু সুবোধ অত্যন্ত ব্যক্তিত্বের সঙ্গে একটা বোঝাপড়া দিতে চায়, যেন এমনটা হতেই পারে, মানুষের এমন ঘটেই থাকে। দার্শনিকের মতো নিজস্ব প্যারামিটারে জীবনকে দেখার স্বাভাবিক কথাটুকু আদায় করে নিতে চায় সুবোধ। আর এটাই সবচেয়ে বেশি হার্ট করে সাহানাকে। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেও কসুর করেনি সে। লম্বা চুল, মাঝারি চুল, ছোট চুল, স্ট্রেটনিং, পামিং, কালার স্কিন চেঞ্জ, স্পেশাল আউটফিট ডিজাইনিং, ফ্রেঞ্চ ম্যানিকিউর, পেডিকিউর, স্পা, ভিজিট, কিছুই ছাড়েনি সে। হাসপাতালের ডিউটির বাকি সময়টা নিজেকে গ্রুমড রাখতেই ব্যস্ত থাকত সে। পলিটিক্স, কালচারের ঘাত গোঁত সবই তার বিচরণ ক্ষেত্রে। রান্না, খাওয়া আর ইন্টেরিয়রকে নিয়ে মাথা ঘামাতেও তার আপত্তি নেই। হসপিটালিটি বিমুখ সে। তবে কেন কিউরেটরে সুবোধিতার জীবনের সবচেয়ে মোক্ষম সংগ্রহটিকে এমন আলগোছে ফেলে রাখে? ইনার সঙ্গে আলাপ হয়েছিল কয়েক বছর আগে। তার কড়া স্বভাব আর চড়া মেজাজের মেয়েটিকে সে প্রথম দেখেছিল কালাঘোড়া ফেস্টিভ্যালে। শিল্পীদের সঙ্গে, আর্টিস্টদের সঙ্গে রাত জাগত সেই টিনেজ। কিন্তু ফাইন আর্টস ব্যাপারটা বুঝেছিল দাদা সুধাকরের কাছ থেকে। শিল্পীর নানা রকম হ্যাজার্ডস আর ডেকগুলোকেও চিনতে শিখেছিল সে সবসময়ই। ইনাকে দেখে প্রথমেই বুঝতে পেরেছিল ওর পেইন্টিং কিছুটা হাটকে। তাই পাশে বসে সিগারেটের মোড়কে চড়সে দু একটা টান দিয়েই নিজের কার্ড দিয়েছিল সে ইনাকে। এরপর ইনার সঙ্গে সে ঘনিষ্ঠ হয়েছিল বেশ কয়েকবার। ঘাগরার ওপর লং টপ আর ক্যাজুয়াল অ্যাক্সেসরি আর মাথার রঙিন ফেটটিতে একেবারে আলাদা লুকের ইনার কাঁধ থেকে কোমর আড়াআড়ি করে রাখা রাজস্থানি পাউচে আর একটা কার্ড লাগিয়ে দিয়েছিল সে কথার ফাঁকেই। তারপর 6 মাস। সেদিন ওর পোশাকের রং আর গন্ধ থেকে সুবোধ বুঝতে পেরেছিল এখনই কিছু টাকার দরকার বলে ইনা ডেরায় এসেছে ছবি নিয়ে। সুবোধ 50% অ্যাডভান্স দিয়ে ওর ঠিকানা চেয়েছিল। একটা ফোন নাম্বার শুধু এলোমেলো করে কাঁপা হাতে ডায়েরিতে লিখে রেখে টাকাগুলোকে পাউচে ভরতে ভরতে বেরিয়ে গিয়েছিল ইনা সেদিন। বহুবার সেই ফোন নাম্বারে ট্রাই করেও সঙ্গে সঙ্গে কথা বলে উঠতে পারেনি সুবোধ। অথচ তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। রঙিন সুতোর বিনুনিতে বেঁধে ঝোলানো তাদের সম্পর্ক। নওয়ারি শাড়ি পরা এক মহিলা দরজাটা সামান্য ফাঁক করে জিজ্ঞাসা করেছিল, তুঝে নাও কাই? সুবোধ বলে ফেলার 1 সেকেন্ডের মধ্যে ডাক এসেছিল ভিতর থেকে, প্লিজ কাম ইন। এক মনে একটি বাচ্চা মেয়ের পোর্ট্রেট করে চলেছিল ইনা। তার দিকে একবারও ঘুরে তাকায়নি। শর্টস আর ফতুয়ার অজস্র রং সেঁটেছিল এমনভাবে যে ইনাকে যেন একটা সাবজেক্ট মনে হয়েছিল সুবোধের। যেন ইজেল আর ক্যানভাস পেনে সে এঁকে ফেলতে পারত ওই পেইন্টারের ক্যান্ডিড ছবি। কাজ শেষ করে বাচ্চা মেয়েটিকে যত্ন করে খাইয়েছিল ভাত, উসল আর বাদামের চাটনি। আপনাকে ফোনে কিছুতেই না পেয়ে আসতেই হলো। আমি শিওর ছিলাম। কি ব্যাপারে? যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। লেটস সেলিব্রেট। কম দামি মদে ঝাঁঝালো গন্ধেই ভরে গিয়েছিল সেই ছোট্ট ঘরটা 10 মিনিটেই। সুবোধ কিছুতেই এড়াতে পারছিল না ইনার চোখের গভীর ইশারাকে। কয়েকদিনের মেয়ে মানুষের গায়ের গন্ধ যে সে সহ্য করতে পারে তার
জানতই না সেই দুপুরটার আগে। শুকনো মাছের গন্ধ, বাদামের চাটনি, ঝাঁঝ, সিগারেটের পাফ আর রঙের কাঁচা গন্ধ মিলেমিশে একটা বুনো পরিবেশ তৈরি করেছিল ওই হলুদ টিমটিমে আলোর খনিতে। এসবই কি যৌন জীবনকে ডিক্লাসড করে ফেলেছিল একেবারে? সাহানার সৌন্দর্যের পরিমিতি, এটিকেটের রক্ত ব্যাপারিক জীবন, সোকল সেক্স ওরিয়েন্টেশন সব যেন কোথাও পাত্তা পায় না এই রাস্টিক এনার সঙ্গে। ব্রাশের স্ট্রোকের মতোই সহজ সাবলীলভাবে স্যাকিং ফাকিং, তবে শুভদের জাতীয় শব্দের বাইরে বেরোয় এনার দক্ষ ঠোঁট থেকে। সাহানার সঙ্গে যেন সে এতদিন লাভ মেকিং করেছে মাত্র, কিন্তু হ্যাভিং সেক্সের ইন্টারপ্রিটেশনটা বোঝাই হতো না এই মেয়ের সঙ্গে দেখা না হলে। ছবি, রং, ব্রাশ, ক্যানভাস সব কিছুতেই এনার অ্যানালিসিস করে তীব্র যৌন অনুষঙ্গে ছবি এঁকে চলে দিনের পর দিন ঘরের খিল তুলে দিয়ে। আবার ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় একা একা। শুভদের সঙ্গে কিভাবে যেন একটা বেশ কয়েকদিন বলতে পারে। বোঝাপড়া তৈরি হয় ওর। ইচ্ছে হলে ডেকে পাঠায় ওকে। কাজ না করতে পারলে দ্বিধাহীন গলায় আয় নীর আগুলে। আবার কলি সিরিজ পুরোটাই জাহাঙ্গীর আর্ট গ্যালারি থেকে কোকের মতো বিক্রি হয়ে গেলে বা অ্যাপ্রিসিয়েট হলেও সুবোধকে ডেরা থেকে তুলে নিয়ে যেতে যেতে বলতে পারে, নাও আর ডেজার্ট আর ট্রেমেলার ডে। সুবোধ ভাবতে পারে না ঠিক কোনখান থেকে শুরু করা যাবে। এনার চূড়ান্ত দ্রুততায় তাকে নিয়ে যেতে পারে সমস্ত পয়েন্টগুলোতে। ঘোর লেগে যায় ওর। ঝড় থেমে গেলে আশ্চর্য এক প্রশান্তি টের পায় ওর শরীরে। তবে কেন এতদিন সে সুবোধকে আবিষ্কার করতে পারেনি শরীরের এমন করে? নাকি এনা বাইরে থেকে শিখেছে, কিন্তু জানার জন্য কাজে লাগিয়েছে ওর ক্রিয়েটিভ মনটাকে। তাই সাহানার তুলনায় মোটেই তেমন সুন্দরী না হলেও শরীরের মধ্য থেকে আনন্দ খুঁজে পেতে পারঙ্গম সে। কিন্তু সে তো মিথ্যে। সাহানাতেই অভ্যস্ত ছিল সে অনেকগুলো বছর। সাহানা সত্যি। আজ এভাবে সাহানা তার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিন্তু ওর সব কিছু এত ভালো, এত নিখুঁত যে তাকে কেমন যেন দূরের মানুষ বলে মনে হয় তার এখন। I know you had a good body, but all you had are heavenly, and now you like the hell. ইচ্ছে ভেবে নাও। I don't want to, even I don't want to discuss. কিন্তু একটা জিনিস বলি, তুমি এতটাই ভালো যে তোমাকে আমার মানুষ বলে মনে হয় না। তোমার কি মনে হয় আমি দেবী, পবিত্র কিছু? হয়তো। আমার রক্তমাংসের নারী চাই। এতটা কথা বলতে পেরে শুভদের কিছুটা হালকা বলে লাগে নিজেকে। কপালের ঘামও শুকিয়ে এসেছে এতক্ষণে। শান্ত গলায় তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, লেটস গো আউট ফর ড্রাইভ। ড্রাইভে যাবে এখন? লং ড্রাইভে? দাঁতে দাঁত চেপে বলে সাহানা। ইটস আর সারপ্রাইজ বলেই দরজা ঠেলে বেরিয়ে যায় সুবোধ। সাহানাও যায় তার সাথে। হঠাৎ সাহানার চোখে পড়ে সার সার কাপড় শুকনোর বাঁশ আর দড়ির কারসাজি। সাদা, লাল, কালো, হলুদ, কত রং সেই সব মেলে দেয়া কাপড়ের। চোখে কেমন ধাঁধা লেগে যায় ওর। গাড়ি শেষ পর্যন্ত যেখানে এসে স্টার্ট বন্ধ করে সেখানে সার সার কাপড় ভেজানো আর কাঁচা চৌবাচ্চা। সুবোধ তার দিকে তাকালে সাহানা বলে ওঠে, ধোবিঘাট কোনোদিনও আসেনি। কিরণরা ওই ছবিতে দেখেছি। সুবোধের আর কোনো কথা বলতে দেয় না সাহানা। গাড়ি থেকে নেমে একা একা কিছুটা হেঁটে আসে ও। ফেরার পথে একটাও কথা হয় না আর ওদের। লিফটের থেকে 7th ফ্লোরে নেমে যাওয়ার সময় নিচের বাটনটা আঙুলে চেপে রেখে দরজাটা খুলে দেয় সাহানা। সুবোধের চোখে চোখ রেখে বলে, একদিন আমিও খুঁজে পাবো রক্ত মাংসের মানুষটাকে। বন্ধু হিসেবে তুমি আমাকে পথ দেখিও। সেদিন আবার হিংসে করো না যেন।
শ্রোতা বন্ধুরা, আজ শুনলেন গল্প দাম্পত্যের পরে। গল্পটি এখানেই সমাপ্ত হলো।